গন্ধ, রাতের বেলা কেউ একটা খাবার নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। গন্ধ ভেসে আসছে। গাছের আড়াল থেকে লম্বা করে মুখ বাড়িয়ে দেখে একজন হাতে করে ঠোঙা নিয়ে যাচ্ছে। তা থেকে বেরোচ্ছে এই সুন্দর গন্ধ। ওটা আমার চাই। এই ভেবে পেতনির লাফ কেটে সমরেশবাবুর ঘাড়ে চেপে ওঠে। সকালবেলায় পচার বাবা পচার জন্য বাজার থেকে একটা বড় দেখে ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে ঘরে আসছিল। ঘরে এসেই পচার বাবা হাঁক ডাক শুরু করে। এই দেখো পচার মা, তোমার জন্য কি নিয়ে এসেছি। বলি, নাম ধরেও তো ডাকতে পারো। বাবা মা এত সুন্দর নাম রেখেছে আমার, তা না পচার মা করে তো আমার নামটাকেই পুরো পচিয়ে দিলে। আচ্ছা আচ্ছা, লক্ষ্মী ও লক্ষ্মী, দেখো তো কি নিয়ে এসেছি তোমার জন্য। ও আমার লক্ষ্মী, দেখো না, মাছটা কেটে কুটে রান্না করো। মরণ দশা, বুড়ো বয়সে ভীমরতি। তা কি নিয়ে এসেছো শুনি? ও বাবা, এ তো দেখছি আজ তো একখান বড় ইলিশ মাছ। তা এত বড় ইলিশ মাছ কোথায় পেলে শুনি? গাছে হয়েছিল, পেরে নিয়ে এলাম। ধুর, তুমিও না সত্যি। হ্যাঁ গো, বাজার থেকে নিয়ে এলে? অনেক দাম বলো। না না, আমার বিনা পয়সায় দিয়েছে। আমার শ্বশুর হয় কি না, পুরো 1000 টাকা দিয়ে কিনে এনেছি। তুমি তো জানো এই মাছ বাজার ছাড়া আর কোথায় পাবো বলো তো? একদম টাটকা পদ্মার ইলিশ। তাই নাকি? তা একদম পদ্মা নদী থেকে কি একেবারে ধরে নিয়ে এলে? তা কোথায় লেখা আছে শুনি? মাছটার গায়ে না মাছটা কথা বলতে পারে? উফ, তোমার সাথে কথা বললে আমি পারবো না। যাও যাও, মাছটা ভালো করে ধুয়ে কেটে রান্না করে ফেলো। গরম গরম ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। পচা, এই পচা, পড়াশোনা করছিস? ঘরের ভেতরে চুপচাপ বসেছিল পচা। ভালো নাম তার পঞ্চা, সেই নামটা চটকে গিয়ে হয়ে গেছে পচা। বাবা থেকে মা থেকে স্কুলের বন্ধুরা ওটাকে পচা বলেই ডাকে। বয়স এখন তার 10। এই পচা নামে ডাকলে তার ভারী লজ্জা লাগে, তাই ঠিক করেছে আজ থেকে কোনো সাড়া দেবে না এই নামে। কিরে, কানে কালা হলি নাকি? এত করে ডাকছি, সাড়া দিচ্ছিস নে। আমার নাম পচা নয় বাবা, পঞ্চা। আর এত সুন্দর একটা নাম দিয়েছো, তারপর ওই নাম ধরে কেন ডাকো? এমন সময় রান্নাঘর থেকে পচার মা চিৎকার করে ওঠে। গেল 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 রে, সব গেল। হায় 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 হায়, আয় ধরো ধরো, আরে ধরো গো ধরো। আরে নিয়ে চলে গেল। ঘরের উঠোন দিয়ে একটা কালো মতো বেড়াল মুখে করে একটা বড় ইলিশ মাছ নিয়ে দৌড় মেরেছে। তার পিছু পিছু পচার মা আর পচার বাবা সবাই দৌড় দিয়েছে, কিন্তু সেই বেড়ালকে কি কেউ আর ধরতে পারে? সে একটা বড় লাফ কেটে মাছ নিয়ে পালিয়ে যায়। গেল রে, ইলিশ মাছটা গেল। সাবধানে রাখতে পারো না? অত দাম দিয়ে একটা মাছ কিনে আনলাম, মাছটা মুখে করে নিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ গা, একটা জিনিস খেয়াল করেছো? ঘরের দরজা জানালা সব বন্ধ, তাও কি করে বিড়ালটা ঘরের ভেতরে ঢুকলো? বিড়াল লাফ কেটে ঠিক ঢুকে পড়েছে, মাছটা গেল। অত শখ করে এনেছিলুম। ওইদিকে বেড়াল ততক্ষণে ভূষণ্ডির মাঠে চলে গেছে। শ্মশানের ধারে একটা গাছের তলায় বসে আয়েশ করে খেতে শুরু করেছে মাছ। রাত নেমে আসে। ভূষণ্ডির মাঠ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল পাড়ার সমরেশ মজুমদার। তার হাতে ছিল একটা চপের ঠোঙা, তাতে ছিল ফিশ ফিঙ্গার। সেই মাছের চপ থেকে ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। আজ তো খাবো গরম গরম ফিশ ফিঙ্গার। মা, আমার মনটা এখন থেকেই কেমন নাচি করছে, খাই করছে। কেমন খেতে হবে কে জানে। সেই শহরের দোকান থেকে নিয়ে এসেছি, কিন্তু এই মাঠটা তো বাবা
এই মাঠটা পেরোতে পারলেই বাঁচি। মাঠ পেরোলেই আমার বাড়ি। এই মাঠটা নিয়ে তো আমার বদনাম আছে। এদিকে গাছের ওপরে বসে পা দোলাচ্ছিল এক পেতনি। হঠাৎই তার নাকে যায় মাছের গন্ধ। ওরে বাবা রে, সন্ধেবেলায় ইলিশ মাছ খাওয়াটা বেশ ভালো হয়েছে। আহ, কি সুন্দর গন্ধ! রাতের বেলা কেউ একটা খাবার নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। গন্ধ ভেসে আসছে। গাছের আড়াল থেকে লম্বা করে মুখ বাড়িয়ে দেখে একজন হাতে করে ঠোঙা নিয়ে যাচ্ছে। তা থেকে বেরোচ্ছে এই সুন্দর গন্ধ। ওটা আমার চাই। এই ভেবে পেতনি লাফ কেটে সমরেশবাবুর ঘাড়ে চেপে ওঠে। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, রাম 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 রাম। দে দে, ঠোঙ্গাটা দে বলছি। তুই তুই ঘাট থেকে নাম, তুই ঘাট থেকে নাম। লজ্জা শরম নেই নাকি রে? হ্যাঁ, আরে তুই একেবারে ঘাড়ে উঠে পড়লি কি রে? তুই ঘাট থেকে নাম, ঘাট থেকে নাম, হ্যাঁ ঘাট থেকে নাম। আগে ঠোঙ্গা দে, নয়তো 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 বলে কোনো কথাই হবে না। ঠোঙ্গা আগে দে, নয়তো তোকে আমি। এই না 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 না, আমি দেবো না। আমি কেন দেবো? হ্যাঁ, অনেক কষ্ট করে আমি কিনে এনেছি, সেই শহর থেকে কিনে এনেছি। আমি দেবো না, আমি দেবো না। তবে রে, দাঁড়া। এই বলে পেতনি সমরেশবাবুকে গাছের ওপরে তুলে দেয়। পেতনি খিলখিল করে হাসতে থাকে। সমরেশবাবু ভীষণ ভয় পেয়ে যায়। এই 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 নামো, এই নামো, নামো, আমাকে নামো, আমাকে নামো। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, রাম 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 রাম। আগে ঠোঙ্গা দাও, তারপর নামাচ্ছি। সমরেশবাবু পেতনির দিকে ঠোঙা ফিরিয়ে দেয়। পেতনিও তাকে নামিয়ে দেয় গাছ থেকে। ভয়ে সমরেশবাবু গাছ থেকে নেমেই দৌড় মারে।